হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি আপনাদের বিআরটিএতে কিভাবে ড্রাইভিং টেস্টে দেওয়া হয় বাংলাদেশে সেই বিস্তারিত আলোচনা করব। তো চলুন চলে যাই মূল বিষয়ে। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা যারা বিআরটিএতে বর্তমানে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন, তখন আপনাকে করতে হবে সবার প্রথমে একটি লার্নার করতে হবে। 512 টাকা দিয়ে শুধু আপনি করতে পারবেন একটির জন্য, অথবা আমি হালকা যান এবং মোটরসাইকেল দুটোই অ্যাড করলে আপনাকে খরচ করতে হবে 755 টাকার মতো। সেটি আপনি বিআরটিএর ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে বিআরটিএর ওয়েবসাইটে গিয়ে বিএসপিতে অ্যাকাউন্ট খুলে আপনি লার্নার করে নিতে পারবেন। সেজন্য আপনার লাগবে একটি মেডিকেল সার্টিফিকেট, আপনার অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি। এগুলো থাকলেই আপনি লার্নার সহজেই করে নিতে পারবেন। এতে করে লার্নারের কথা, আপনার লার্নারের বয়স যখন 2 মাস হয়ে যাবে তখন আপনাকে পরীক্ষার ডেট দিয়ে দেবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন লার্নার করবেন সেখানেই আপনার লার্নারের মধ্যে আপনার পরীক্ষার ডেট দিয়ে দেবে। তো পরীক্ষার ডেট মতো আপনি বিআরটিএতে যাবেন। প্রথমেই আপনার ফিঙ্গার টেস্ট নিয়ে নেবে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে। তারপর আপনি লিখিত পরীক্ষা দেবেন 25 মার্কের। লিখিত পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকেরই একজন একজন করে ভাইবার জন্য ডাকা হবে। ভাইবা সাধারণত খুবই সহজ। আপনাদেরকে রোড সাইন জিজ্ঞেস করবে, ট্রাফিক সাইন জিজ্ঞেস করবে, এরকম 2-3টি করে জিজ্ঞেস করবে। আপনারা অনায়াসে সেগুলো পারবেন। আর বেশি পরিমাণ ভিড় হলে প্রত্যেককে একটা করে হয়তো জিজ্ঞেস করে। তো এই গেল আপনার ভাইভা পরীক্ষা। ভাইভা পরীক্ষা পাশ করার পরই আপনাকে দিতে হবে ফিল্ড টেস্ট। তো ফিল্ড টেস্টের নির্ধারিত স্থানে আপনি চলে যাবেন। সেখানে আপনি বাইক অথবা আপনার হালকা যানের ফিল্ড টেস্ট দিয়ে দেবেন। যদি আপনি দেখা যায় যে আপনি বাইক বা হালকা যান চালাতে অতটা পারদর্শী না, তখন আপনি সিস্টেম করতে পারবেন। আর এরপর সহজেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন। এসব পরীক্ষা দেওয়ার পর আপনাকে বলবে যে আপনার লার্নার কার্ডটি রেখে দেবে, আর আপনাকে বলবে 15 দিন পর যোগাযোগ করেন। 15 দিন পর দেখা যাবে যে ওই দিন রাতেই আপনার বিএসপি সার্ভিস পোর্টালে আপনি পাস করেছেন বলে নোটিশ পেয়ে যাবেন। এরপর আপনি ফিঙ্গারপ্রিন্টের জন্য অর্থাৎ স্মার্ট কার্ডের জন্য টাকা জমা দেবেন এবং নির্দিষ্ট ফর্ম পূরণ করবেন। ব্যাংকে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দেবেন। এসব করার পর আপনি সব কিছু করে ফেললেই আপনাকে আরও 2-3 দিনের মধ্যে আপনার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স অথবা ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে। তো ই ড্রাইভিং লাইসেন্স অনলাইনে থাকবে, আপনি প্রিন্ট করেই আপনি এটি দিয়ে আপাতত গাড়ি চালাতে পারবেন। আর এর থেকে 2-3 মাস পর অনায়াসেই আপনার ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে। তো এই ছিল সহজভাবে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স করে বাসায় ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে তার বিস্তারিত বর্ণনা।